কি ব্যাপার, মা ফোন করছে? বাহ, দুদিনই তো হলো ষষ্ঠী করে এলাম, আবার এখনই ফোন? শোন না, তোর সাথে একটা জরুরি দরকার আছে। হ্যাঁ বলো। এই, তুমি ষষ্ঠীতে গেছো কি চুরি করতে? মানে? মা ফোন করে বললো তুমি নাকি বাবার মানিব্যাগ চুরি করেছো। এর জন্যই তোমাদের বাড়িতে আমি যাই না। আরে ওটাকে আমি শ্বশুর বাড়ি ভাবি না, নিজের বাড়ি ভাবি। আর ওরা আমার নামে এরকম বদনাম দিচ্ছে। মা বলেছে টাকাগুলো রেখে কাগজগুলো ফেরত দিলেই হবে। নাও নিয়ে যাও, এগুলো আমার লাগবে না। তোমাকে তো আজকে কত আছে? 2000। 1000 টাকা আমাকে দাও। তুমি নিয়ে কি করবা? তুমি তো জানো মেকআপ ছাড়া আমি কোথাও যাই না, তাই এই 1000 টাকা দিয়ে মেকআপ কিনবো। হ্যাঁ, তোমরাও কিন্তু আমার মতো লুক পেতে পারো, তাও 1000 টাকারও কম দামে, মাত্র 5 মিনিটে। দেখো, প্রথমেই দেবো ফেসেস কানাডা স্টোভ ক্রিম। এটা ইনস্ট্যান্ট গ্লো দেয়, এতে শিয়া বাটার ও হাইলোরনিক অ্যাসিড আছে, তাই সারাদিন আর্দ্রতা ও আরামদায়ক অনুভূতি দেয়। তারপর স্টোভ ক্রিমের সাথে এই হাইড্রা ম্যাট ফাউন্ডেশনটা মিশিয়ে অ্যাপ্লাই করব। এটা ফাউন্ডেশন প্লাস SPF 30 প্লাস ময়শ্চারাইজার আর বিল্ডাবেল কভারেজ। এটা 24 ঘন্টা হাইড্রেশন ধরে রাখে। এরপর ঠোঁটের জন্য আছে ফেসেস কানাডা কম্পি ওয়াও লিকুইড লিপস্টিক। আমি কোকা ক্রাশ সেটটা নিয়েছি, এটা দিয়ে আমি ব্লাশার ও আইশ্যাডো দুটোই করব। এটা কিন্তু লং লাস্টিং, ট্রান্সফার প্রুফ, লাইট ওয়েট এবং আরামদায়ক। আর হাইলাইটার হিসেবে স্টোভ ক্রিমটা আরেকবার দিয়ে দেব। ব্যাস, আমি রেডি। তোমরাও যদি কম দামে তাড়াতাড়ি রেডি হতে চাও তাহলে ভিডিওতে প্রোডাক্টটি ট্যাগ করা আছে, নিতে পারো। অথবা ফ্লিপকার্ট, অ্যামাজন, নাইকা বা পার্পেলের মতো তোমার পছন্দের যে কোনো বিউটি ওয়েবসাইট থেকে নিতে পারো। দূর, এত গরম ভাল লাগে, এদিকে সারাদিন এসি চালিয়ে রাখলেও বিল বেশি আসবে। উফ, কি যে করি। হ্যাঁ বলো। শোনো, আজকে রাতে রান্না করো না, এক জায়গায় কালী পুজো হচ্ছে, আমি প্রসাদ নিয়ে আসবো। আচ্ছা, যাক রান্নার খরচটা বেঁচে গেল। এবার ইলেকট্রিকের খরচ বাঁচে যদি একটু এসিতে থাকতে পারতাম। আরে পাশের বাড়ি দিদি তো এসি চালিয়ে ঘুমায়, যাই ওই ঘরে গিয়ে একটু বসি গা। কি গো দিদি, কি করছো? এই তো। তা তুমি হঠাৎ কি মতলবে? কেন, কোনো মতলব ছাড়া আসতে পারি না বুঝি? মজা করলাম। জানো তো দিদি, আমাদের বাড়িতে কেউ আসলে আমরা সাথে সাথেই চা করে দিই। এই নাও তোমার চা। যা, চা তো শেষ, এখন কি বাহানায় বসে থাকি? আচ্ছা দিদি, জামা কাপড়গুলো এখনো এভাবে ফেলে রেখেছো? দাও আমি গুছিয়ে দিই। এই তো কিছুক্ষণ আগে ছাদ থেকে তুলে নিয়ে এলাম, ও আমি পরে ভাঁজ করে নেব। আরে দাও তো, গল্প করতে করতে হয়ে যাবে। ব্যাস হয়ে গেল। যা, এইবার কি করি? তা দিদি, রাতে কি রান্না করবা? ডিম আলুর তরকারি। তাহলে আলুগুলো নিয়ে আসো, আমি বানিয়ে দিই। না না থাক, আমি পরে করে নেব। আরে নিয়ে আসো তো। না, এ না গেলে তো এসিটা বন্ধ করতে পারছি না, এদিকে মিটারটা ঘুরেই যাচ্ছে। দিদি তুমি একটু বসো, আমি বাথরুম থেকে আসছি। ধুর, এখনই লোডশেডিংটা হতে হলো। কি গো দিদি, কোথায় যাচ্ছো? ধুর, তোমার আলো তুমি কাটো, আমি বাড়ি গেলাম। মা কি খাচ্ছেন? সন্দেশ খাবা? হ্যাঁ দিন, সন্দেশ খেতে আমার খুব ভালো লাগে। এটা কি করলেন? নজর কাটালাম, না হলে পেটে ব্যথা করবে না। যখন দেবেনই না তখন বললেন কেন? দেখলাম তোমার সন্দেশের উপরে লোভ আছে কিনা। শোনো, আমি আবার নিজে কামাও নিজে খাও নীতিতে বিশ্বাসী। যাও কাজ করো গা, আমি আবার সামনে কেউ থাকলে খেতে পারি না। নিজে কামাও নিজে খাও না, দাঁড়ান আমি একবার সুযোগ পাই দেখাচ্ছি। মা, মা, কোথায় গেলা?
আরে তুই আয় 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 আয়। তোমার আদরের বৌমা কোথায়? কোথায় আবার রান্না করছে? বাহ, এটা দারুণ তো। কি রে, খেতে আয়। হ্যাঁ, চলো। কি ব্যাপার বৌমা, তুমি খেতে বসে গেলা, আমাকে আর তোমার ননদিনীকে ডাকলে না যে? মা, আমি আবার নিজের আদর নিজে খাওয়াতে বিশ্বাসী, তাই ননদিনীকে বলুন রান্না করে খেতে। আর ননদিনী, মায়ের থেকে একটু শিক্ষা নাও, বৌদির জিনিস চুরি করা ভালো না। বৌদি, আমিও তোমার ননদিনী, আমি করি চুরি, খেয়ে থাকতে পারি মুড়ি, তাই আমার সাথে করতে এসো না বেশি বৌদিগিরি। এ দিদি, আসছি। তাড়াতাড়ি চল। আমাকে কি করতে হবে সেটা বলো। আপনাকে যেটা বলেছি আপনি শুধু সেটাই করুন। জয় মা তারা। বাহ, ভালোই হলো রে মা, তুই বাইরেই আছিস। আমি 7 দিন তপস্যার পর আজকেই উঠে এসেছি। কিছু খেতে দে না মা, খুব খিদে পেয়েছে। কি রে, কিছু খেতে দে। মূর্খ নারী, তোর এত দম্ভ, এত অহংকার, আমি তোকে শাপ দিচ্ছি, তুই যার জন্য আমাকে অপমান করছিস সেই মনোবাসনা তোর কখনোই পূরণ হবে না। তুই যেটা আশা করবি তার উল্টোটাই হবে। জয় সাধু বাবার জয়। জয় সাধু বাবার জয়। এ কি, তোমরা কারা? আমরা উনার 2 বৌমা সাধু বাবা। বাবা জানেন, সারা পাড়ার মহিলাদের অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকে গেছে, শুধু আমাদের দুজনের ঢুকছিল না তাই। মানে? সাধু বাবা, শাশুড়ি মা সব সময় চাইতেন আমাদের যেন টাকা না ঢোকে, তাই শাশুড়ি মাকে বলেছিলাম আপনার সামনে চুপচাপ বসে থাকতে, তাহলে আমাদের ভান্ডারের থেকে 500 টাকা করে দেব। যাক, সাধু বাবার জন্য প্রত্যেক মাসে আমার 1000 টাকার ব্যবস্থা হয়ে গেল। তোরা সাপে বড় হওয়ার বুদ্ধি করেছিলি না, কিন্তু তোদের এই বুদ্ধি কোনো কাজে লাগবে না, কারণ তোদের শাশুড়ি মা মাসে 1000 টাকা পাওয়ার আশা করেছিল। আপনি কোনো চিন্তা করবেন না সাধু বাবা, আপনার অভিশাপ মতো ওনার আশা পূর্ণ হবে না। আসুন, আপনাকে কিছু খেতে দিই। বোকা সাধু, টাকা ঢুকে গেছে, বলছে আমার আশা পূরণ। বৌমা, বৌমা, আমার হিস্সাটা দাও। কি গো, উঠে পড়লা যে? কিসের গন্ধ বেরোচ্ছে বলো তো? কেউ খাসির চর্বি দিয়ে পকোড়া ভাজছে। এই বর্ষার দিনে যদি চায়ের সাথে পাওয়া যেত না, পুরো জমে যেত। দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। এ তো দিদির বাড়ির থেকে গন্ধ আসছে। না, খালি হাতে তো যাওয়া যাবে না। এ মা, এইটুকু তরকারি আছে, যাই দিয়ে দি, চর্বির পকোড়া তো পাবো। দিদি, ও দিদি, বাড়িতে আছো? জানি তো তুমি আজকে আসবাই, কোথা থেকে যে এত ঘ্রাণ শক্তি পাই কে জানে। আসি আসি। বলো। না করে কেন এসেছো সেটা বলো। তোমাদের জন্য একটু মাংস তরকারি নিয়ে এলাম। জানোই তো আমরা আবার কিছু করলে তোমাদের না দিয়ে খাই না। ও, আসো আসো, ঘরে আসো। আচ্ছা দিদি, চর্বি দিয়ে পকোড়া করেছো নাকি? গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, ওই একটু করেছিলাম। তোমার দাদা চর্বির পকোড়া যা ভালো খায় না। ও, কিন্তু দিদি পকোড়া তো আর নেই, করেছিলামই অল্প, তা আবার মেয়েটা খেয়ে নিয়েছে। ও, ঠিক আছে। দাদা ভালো আছো? হ্যাঁ। এটা দিয়ে যাও। পকোড়া খাবে, গন্ধ শুকলে আমরা জিভ লক লক করে। যাক গে, মাংসের তরকারি দিয়ে একটু ভাত খেতে পারবো।
ভগবান